সোশ্যাল মিডিয়াতে একটি লাইভ ভিডিও, তারপরেই একটি চরম সিদ্ধান্ত। জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দীর সাথে এমন কি ঘটেছিল যার জন্য তাকে ঘুরে আসতে হলো মৃত্যুর মুখ থেকে? গত পরশু রাতে ফেসবুকে লাইভে এসে সে তার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা, কেরিয়ারের সমস্যা এবং তার শ্বশুর বাড়িকে নিয়ে কিছু সমস্যার কথা তুলে ধরে, এবং সেইগুলি তাকে এতটাই মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল যে সে আত্মহত্যার পথ বেছে নেয়। খবরটি জানাজানি হতেই চারিদিকে চাঞ্চল্য শুরু হয়। দেবলীনা নন্দী এখন একটি হসপিটালে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তার বন্ধু সায়ক চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে সকলকে নিশ্চিত করেছেন। কিন্তু তুমি একবার জাস্ট ভেবে দেখো তো, আমরা স্ক্রিনে সবসময় যাকে হাসি খুশি দেখি তার জীবনের আড়ালে কতটা বিষাদ জমে থাকতে পারে। অনেকে বলে যে টাকাই হলো আসল সুখের চাবিকাঠি, কিন্তু এই দেবলীনা নন্দীর কাছে না অর্থের অভাব, না ফলোয়ার্সের অভাব, তবুও তাকে এই পদক্ষেপ নিতে হয়। ডিপ্রেশন মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। পারিবারিক সমস্যা এমন একটি বিষয় যার আছে সেই জানে কতটা কষ্ট। না পারবে গিলতে, না পারবে উগলাতে। কারণ পুরো দুনিয়ার সঙ্গে লড়ে নেওয়া যায়, কিন্তু পরিবারের সঙ্গে লড়া যায় না। আর একটা কথা মাথায় রেখো, এই পৃথিবীতে তোমার প্রাণে থেকে মূল্যবান কিছু নেই। জীবন যুদ্ধে প্রচুর খারাপ সময় আসবে, কিন্তু কারোর জন্য নিজের প্রাণকে দিয়ে দেওয়া এটা কিন্তু সমস্যার সলিউশন না। আশেপাশের কাউকে যদি মানসিক যন্ত্রণার মধ্যে দেখো, তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াও, কারণ কোনো সমস্যায় জীবনের চেয়ে বড় নয়।